ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দিতেই হবে ভারতকে? কি বলেছে আইন? কি কি রয়েছে দুই দেশের চুক্তিতে? চলুন আজকে বিস্তারিত আমরা জেনে নিই। চলতি বছর অক্টোবর মাসের হাসিনার প্রত্যার্পণের বিষয়ে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল ভারত। ভারতের একজন বিদেশি সচিব জানান, এটির সঙ্গে আইনের বিষয় জড়িয়ে আছে। উভয় দেশের মধ্যে তা নিয়ে আলোচনা হতে পারে। তো চলুন আলোচনা কি হতে পারে দেখে নিই। মানবতা বিরোধের অপরাধে শেখ হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হিংসায় উস্কানি দেওয়া, হত্যার নির্দেশ এবং দমন-পীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা, এই ৩ অভিযোগে বাংলাদেশ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল। বর্তমানে ভারতে রয়েছে আওয়ামী লীগ নেত্রী হাসিনা। ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছে, হাসিনাকে ফেরাতে চেয়ে ভারতের কাছে আবারও চিঠি দেবেন তারা। তবে বিচারের সম্মুখীন হতে ভারতকে তাকে আদৌ বাংলাদেশের হাতে তুলে দেবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রায় ঘণ্টা তিনেক পর ভারত এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে। এই রায় তাদের নজরে এসেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের স্বার্থে অঙ্গীকারবদ্ধ থাকবে, বিবৃতি মনে করিয়ে দেওয়া হয়েছে সে কথা। তবে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিসিবিকে জানিয়েছে এবং আভাস দিয়েছে, এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। বস্তুত শেখ হাসিনা এই পর্বে যবে থেকে ভারতে পা রেখেছেন, মানে সেই 5 আগস্ট 2024 থেকে আজ পর্যন্ত এদেশে তাকে আশ্রয় বা আতিথেয়তা দেওয়া নিয়ে ভারতের অবস্থান অবিকল একই রকম আছে। আর সেই ঘোষিত অবস্থানটা হলো, একটা বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে তাকে এদেশে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে, এর বেশি কিছু নয়। আজ বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে সাজা ঘোষণার পরে ভারতের সেই অবস্থান অপরিবর্তিতই থাকছে। এর অর্থ তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত বা ভারতের মাটিতে তাকে আপাতত রেখে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে, এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না।